আসসালামু আলাইকুম, সবাইকে নতুন একটি ব্লগে স্বাগতম। আজকে সারাদিন ঝুমঝুম বৃষ্টিতে খুব ভালো কাটছিল। জানি চট্টগ্রামে অন্য শহরের তুলনায় একটু বেশিই বৃষ্টি হচ্ছে, তবে যেহেতু আমি বৃষ্টি পাগল মানুষ, আমার বৃষ্টিতে ভীষণ ভালো লাগছে। বৃষ্টি এমন একটা জিনিস যেটা স্তব্ধ মানুষকেও চঞ্চল করে তোলে, আর সেটা যদি হয় এত সুন্দর একটি বৃষ্টি, তাহলে তো কথাই নেই। আমার ছোট্ট পরীটাও বৃষ্টি দেখে প্রচণ্ড খুশি হয়ে গেছে। বাইরের গাছগুলো যখন নড়ছিল, সে ভাবছিল এই বৃষ্টিতে গাছগুলো নাচছে, যা দেখে সে নিজেও আনন্দিত, সে নিজেও নাচছে। আসলে ছোট্টবেলার জীবনটাই থাকে এত সুন্দর, সাজানো গোছানো এবং সহজ সরল। আমরা যত দিন দিন বড় হয়ে যাই, ততই আমাদের জীবনে জটিলতা তৈরি হয়, আর আমাদের ছোট্টবেলার বৃষ্টিটাকে খুব মিস করি। যখনকার সময় বৃষ্টি ছিল, বাইরে ঘোরা, বৃষ্টিতে ভেজা, আম কুড়ানো, কত কত মজা। আর এখন বৃষ্টি আমাদের চার দেয়ালের মাঝখানেই বন্দি করে রেখেছে। আমরা এখন বৃষ্টি দেখি জানালার পাশ দিয়ে, উঁকি দিয়ে। এই দেখার মধ্যে তেমন কোনো আনন্দ আমি খুঁজে পাই না। বৃষ্টি তো সেটাই, যেখানে আমরা ভিজতে পারবো, আমরা আনন্দিত হব। আর বৃষ্টির দিনে মাংস রান্না করা, খিচুড়ি রান্না করা, এটা তো আমাদের বাঙালির একটা কালচার হয়ে গেছে। আমরা খিচুড়ি মানেই বুঝি বৃষ্টি, আর বৃষ্টি মানেই বুঝি খিচুড়ি মাংস। তাই বাঙালির ঘরে ঘরে মনে হয় সবাই এটা তৈরি করে। যখনই বৃষ্টি নামে খিচুড়ি মাংস তৈরি করা হয়। হ্যাঁ, কিন্তু সেই আমেজটা কিন্তু আগের মতো নাই। ছোটবেলায় আমরা যখন বৃষ্টিতে ভিজতাম এবং তারপরে ঘরে এসে যখন খিচুড়ি মাংস রান্না করা দেখতাম, আমরা এত বেশি খুশি হয়ে যেতাম। কেন জানি না, এখন এত সুন্দর করে রান্না করলেও সেই ছোটবেলার স্বাদটা খুঁজে পাই না। খিচুড়ির সেই গ্রানটাও খুঁজে পাই না, আর এক টুকরো গরুর মাংস আর ঝোলের যে স্বাদ ছিল, সেই স্বাদটাও আর খুঁজে পাই না। আসলে জীবন আমরা বেশি যান্ত্রিক করে ফেলেছি, তাই হয়তো সেই আগের মতো পিওর কোনো কিছু আমরা খুঁজে পাই না। আমাদের জীবন চলতে হয়, তাই আমরা চলি, জীবনের সাথে আমরা চলছি। ছোট্টবেলার মধুর স্মৃতিগুলো এখন শুধুই গল্প, ইতিহাস, আমাদের ছোট বাচ্চাদের কাছে বলার মতো কিছু একটা গল্প। কিন্তু সেই মজা, সেই আনন্দ কখনোই ওরা অনুভব করতে পারছে না, অনুভব করতেও পারবে না। আমরা কতটুকুই বা বর্ণনা করতে পারছি, আর একটা বর্ণনায় কতটুকুই বা বোঝা যায়। খুব মিস করি আমাদের সেই ছোট্টবেলার বৃষ্টি, ছোট্টবেলার বৃষ্টির দিনে খিচুড়ি মাংস। তারপরেও যেই জীবনটা রয়েছে সেটাও কম কিসে, আলহামদুলিল্লাহ। এই ছিল আজকে আমার সারাদিনের কাজকাম ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সাথে দেখা হবে নেক্সট কোনো ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।